নামাজ যাচ্ছিলাম, অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে, বছর আসি কিন্তু এইরকম হয় না। এটা কিরকম নতুন? গেট বন্ধ রাখাটা খুব খারাপ কাজ হয়েছে। কেন গেট বন্ধ করে রাখলো? আমাদের নামাজ শেষ, সবাই চলে আসবে। গেট বন্ধ রাখাটা আধা ঘন্টা মতো আটকে রাখছে। বাচ্চার অবস্থা দেখছেন কি হয়ে গেছে? হ্যাঁ, এই যে কান্না করতেছে, ভয় পাইতেছে, এটা কোনো কথা বলেন? এটা বাচ্চাদের সঙ্গে এরকম করা কথা? মানুষের উপদেষ্টা যখন যাবে তখন গেট খুলবে, এটা তো কোনো কথা না, বলেন? উপদেষ্টা যখন যাবে তখন বলছে গেট খুলবে, এর আগে গেট খুলবে। দেখেন বাচ্চার অবস্থা কি হয়ে গেছে, একটা মানুষ একটা অজ্ঞান হয়ে গেছে ভিতরে। হ্যাঁ, এটা তো ঠিক না, এরকম ভাবে তো এই বিহেভিয়ার ঠিক না তাদের। মানুষ না গেলি বাচ্চা অসুস্থ হয়ে গেছে, টাকা দিব, টাকা দিচ্ছে, মূর্তির আবার টাকা দিব। ঘটনা নামাজ শেষ, বাবা তালা খোলাই দিব, তালা খোলাই না, কয়েক ঘন্টা পর তালা খোল। বাচ্চারা কাইন্দা কইনা, এক বাচ্চা অস্থির আমার আগে যায়, বুড়া মানুষ একটা অস্থির যায়, তালা খোলে না। ঢোকার সময় তো অনেক আনন্দ নিয়ে ঢুকছিলেন। আনন্দ তো জানি না, আর ভিতরে ইটাতে একটা নামাজ হয় বাবা, এইরকম হয়, এইরকম তো হয় না। কও মানুষ মরা জায়গায়, এইটা তো কোনো কথা না। যেটা কি হয়, কি অবস্থা? গেট আটকে রেখে বাচ্চাগুলো একদম মাইরা ফেলাইছে ভিতরে। গেটগুলো কেন আটকে রাখছে তারা? যেমন শেষ হওয়ার সাথে সাথে গেট খুলে দেয়, আর এখন দেখেন গেট আটকে রাখছে, বাচ্চাগুলোর অবস্থা কি অবস্থা। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আম্মুর সাথে আসছি, আপু বাসায়, আব্বু তো নাই। অনেকদিন পরে ঈদগাহ মাঠে আসা হলো। গরম ছিল, আর মানুষের অবস্থা আরো বেশি গরম। কোনো বাচ্চা কাচ্চা এখানে সেফটি না, না একদম অবস্থা খারাপ। এবারে ঢুকার সময় যেরকম ভাবে সুন্দরভাবে ঢুকছে, বের হওয়ার সময় ওরকম সুন্দরভাবে ঢুকতে করেনি না। এবার অনেক খারাপ করছে ব্যবহার, একদম হয়তো খুশি হলে নামাজ পড়তে আসছে, এরকম গেট আটকার এখানে নামাজ পড়া শেষ হয়েছে, বক্তব্য শুনতে হবে, এটা কেন? এত নির্যাতন। তো এত গরমে ছোট ছোট বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গেল। একটা মহিলা স্টপ করছে আমাদের সামনেই, মহিলাকে ধরবে সেটাও ই নাই। হ্যাঁ, এইবার অন্য বেশি রকম জ্বালাতন হয়েছে। ওই যে হয়েছিল, এই চিপাচিপির কারণে অনেক ধাক্কাধাক্কি, ভিতরে গেট নক করে দিয়েছে। ওই অবস্থায় আপনার সাথে সাথে বাচ্চাটা সেন্সলেস হয়ে গেছে, কিন্তু কেউই বুঝতেছিল না ওই অবস্থা। না না, কেউ এটাই ভিতরে গেটটা নক করে দেওয়াতে বাচ্চাগুলো প্রচুর অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গেটগুলো এবার নক করে দিছে না, কেউই বের হতে পারতেছে না, প্রচুর ধাক্কাধাক্কি। কত সুন্দর ছিল, এবার নেই, এবার শৃঙ্খলা খুবই বাজে, খুবই খুবই। না না, সেফটি দিছে, বাট ওই যে ব্যাগগুলো বাইরে রেখে দেওয়ার কারণে সবাই ব্যাগগুলো ক্যারি করতেছে। মহিলাদের জন্য আরো 2-1টা গেট করলে, যাওয়া আসার ব্যবস্থা করলে ভালো হয়। একটা গেটের কারণে সবাই একসাথে বের হচ্ছে, কেউ কাউকে স্পেস দিতেছে না বের হওয়ার। থ্যাংক ইউ। ব্যাগগুলো রেখে ভুল করছে। হ্যাঁ হ্যাঁ, সব আটকা রাখছে। টিভিতে বলে দিছে যে আপনারা ব্যাগ নিয়ে আইসেন না, আমরা ব্যাগ নিয়ে আসি নাই। এইবার তার বলে নাই কাজে টিভিতে ব্যাগ নিয়ে আইসেন না, এই জন্য সবাই ব্যাগ নিয়ে আইসে, আসা যাওয়ার কষ্ট হইতেছে। এইবারের মতো কোনো সময় কষ্ট হয় না, এবার অনেক কষ্ট হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, এবার অনেক কষ্ট হয়েছে। বাচ্চারা অনেক চাপা খাইছে, ওই ভিতরের থেকে বের হইতে একদম মানে মৃত্যুর মুখোমুখি একদম। আমরা প্রায় দোয়া করতে করতে গলা শুকাই গেছে। আসো, আমাদের এখানে ঢুকতে দিছে, এই বছর আমাদের ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না, বাইরে ব্যাগ রেখে দিছে। এখন আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদেরকে আটকে রাখছে, ওখানে তালা মেরে রাখছে। জি, ব্যাগ এই যে পথের মধ্যে রাখে, আমাদের ব্যাগ চেক করে ভিতরে ঢুকা দিত। আগে ভালো ছিলাম আমরা, গত বছর আমরা ব্যাগ নিয়ে ঢুকছি, এই বছর নিয়মটা খারাপ করছে আমাদের জন্য। জি, খারাপ করছে। এখন আমাদের ঈদ মুবারক বলবো, সেইটাও নাই মুখের মধ্যে, টেনশন মাথার মধ্যে, শেষ আমাদের আনন্দ। এই যে ব্যাগগুলো রাস্তায় রাখে, এখানে সিকিউরিটি নাই, কিছু নাই। হ্যাঁ, এটা কি নামাজ হইলো? হ্যাঁ, এই যেমন মানুষের টাকা নাই, মোবাইল নাই, ওটা নেই, সেটা নেই, এটা কেটে দিব। নামাজ হচ্ছে শান্তি, ইসলাম মানে পৃথিবীর শান্তি কামনা। সবার আগে বাবার জন্য দোয়া চাইছি। হ্যাঁ, তারপর সবার জন্য, বাবার জন্য, তারপর সবার জন্য। হ্যাঁ, বাবা ছিল? হ্যাঁ, স্পেশাল বাবা ছিল না, মা ছিল। সবার আগে বাবার টাকাটা আমার কাছে বেশি। পরে আমার প্রথম
নামাজ সবাই একসাথে হওয়া এটাই হলো সবচেয়ে বড় আনন্দ। নামাজ তো আছে, ইসলামের এই নামাজ তো পড়তেই হবে, এই জন্যই আসা। সবাইকে ঈদ মোবারক। আমরা প্রতি বছরে আমার সহপরিবার নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়ি। এই বছর আমাদের 3 মেয়ের পরে প্রথম ছেলে আসছে। আল্লাহর কাছে আমাদের ইচ্ছা ছিল তাকে প্রথম ঈদগাহে প্রথম ঈদের জামাতে আমরা আনবো, এই জন্যে আনা। এর আগে আমরা সপরিবারে আসতাম সবসময়, ওকে বাসায় কার কাছে নিয়ে আসবো এই জন্যেই আমরা সাথে করে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো, সুশৃঙ্খল এবং প্রশাসন যাবতীয় সব দিক থেকেই এবারের ঈদটা আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে 1 মাস সিয়াম শেষে কিন্তু আজ ঈদুল ফিতর উপলক্ষেই কিন্তু জাতীয় ঈদগাহ ময়দানেই কিন্তু হাজার হাজার বলবো যে মুসল্লিরা আমরাই কিন্তু আজকে ঈদগাহে নামাজের জন্য আসছে। দেখতে পাচ্ছেন যে লাইন ধরেই কিন্তু মূলত আমার পিছনে যে অনেক বড় লম্বা লাইন ধরেই কিন্তু এক এক করে কিন্তু ঈদগাহে প্রবেশ করছে। আমরা যতটুকু দেখতে পেরেছি, আসলে অনেকের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে তারা মা বাবা ভাই বোন আসলে সবার জন্যই কিন্তু ঈদগাহে নামাজ পড়ে দোয়া করবে, এরকমটাই কিন্তু মুসলিম কেরামের কাছে জানতে পারলাম যে ঈদগাহে আসলে সবার মনে শান্তি নসিব দান করুক আল্লাহ, বা আল্লাহ সবাইকে মাফ করে দেখ, এটাই কিন্তু অনেকেই বলছে। দর্শক, আজকে ঈদগাহ থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। 1 মাস সিয়াম সাধনার পরে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসছি আমাদের ভাইদের সাথে, হ্যাঁ সবাইকে নিয়ে। আমার আব্বার জন্য আল্লাহ আমার বাবাকে ব্যস্ত নসিব করুক, আর আম্মাকে নেখায় দারাজ করুক, আর দেশবাসীর জন্য সবাই যেন শান্তিতে থাকে, ভালো থাকে। আচ্ছা, অনেক ভালো লাগতেছে যে আমরা আজকে জাতীয় ঈদগাহে এসে একসাথে নামাজ আদায় করতেছি। অনেক সুন্দর লাগতেছে এবং পরিবেশটা অনেক ঠান্ডা। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ঈদ সিয়াম সাধনা কবুল করেন এবং আমাদের যেন ঈদ যেন আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, আমি সেই কামনা করছি। স্পেশালভাবে বাবা মা আছে, যার সাথে ফিলিস্তিনের মুসলমানরা আছে, তাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন তাদেরকে মুক্তি দান করে।